হ্যালো গাইস, আজকে আমি বানাবো কুমড়া শাক। তো কুমড়া শাক এখানে ধুয়ে আমি কেটে নিছি, আরও মিষ্টি কুমড়া আর আলু কেটে নিছি, আর কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দিছি। আর এখন তেলের মধ্যে মিষ্টি কুমড়া আর আলুটা দিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টি কুমড়া আলুটা একটু ভেজে নিব 5 মিনিট মতন। আর এখন এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, আর হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নিব আমি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আপনাদের জন্য আজকে আমি বাংলাতে বলছি, কীরকম হচ্ছে জানি না, আপনারা যদি ভালো যে কমেন্ট করবে। আর যেটা লাউর থালিটা কেটে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আমি, ওইটা দিয়ে ভেজে নিব। আরও যে বুঝতে না পারে ওদের জন্য আমি আজকে বাংলাতে বলছি। অনেক বলে যে বাংলাতে বলবে প্লিজ, এর জন্য আমি আমার ফ্রেন্ডের জন্য আমি বাংলাতে বলছি আজকে। আর লাউর পাতাটাও আমি কেটে নিছি। আমি ঘরে তো আমি বাংলাতেও বলি, আসামিজ বলি, সব ভাষাই বলি আমি। তো ওর জন্য আপনাদের জন্য আমি আজকে হলো একটা ভিডিও এরকমই করি। আর একটু চিনি দিয়ে দিছি, মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি কম আছে, এর জন্য চিনি দিয়ে দিচ্ছি। আর লাউর পাতাটাও দিয়ে দিচ্ছি এখানে। আরও এরকম ভেজে নিই। আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিছিলাম। আর অলমোস্ট আলুটা সিজে গেছি। আর এখানে আমি জল দিয়ে দিছি, একটু জল দিতে লাগে, বেশি জল দিতে লাগে না। আর জল দিয়ে একটুক্ষণের জন্য আমি ঢাকনা লাগাই দিছি। আর ঢাকনাটা গুছাই দেখলাম ভালো করে সব সিজে গেছে, ভালো হয়েছে। আর একটু আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তখন খেতে ভাল লাগে। আর অলমোস্ট আমার রেডি।